বিধানসভা ভোটের আগে আবারও পর্যালোচনা করব কর্মসংস্থানে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে। সাধারণ যুব সমাজ যাদের চাকরিটা খুব প্রয়োজন, তারা কতটা চাকরি পেল, কতটা ইচ্ছেগুলো পূরণ হলো, সেটা তো জেনে নেওয়া খুবই প্রয়োজন। তবেই তো ভোটের আগে পরিপূর্ণভাবে সরকারি সাহায্য বা সরকারের যে উদ্যোগ সেগুলিকে জানা যাবে। তাই বোলপুর শান্তিনিকেতনের যুব সমাজের কাছে আমরা গিয়ে পৌঁছেছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমি বলি, কাজের কর্মসংস্থানের ক্ষেত্রে মানে বাইরের রাজ্যের কাছে একটা কনসেপ্ট ধারণা হয়ে গেছেই যে পশ্চিমবঙ্গ মানে চাকরি নেই। খুব স্বাভাবিক কথা। কেন পশ্চিমবঙ্গে মানে কেন মানুষ, বাইরের মানুষ কেন বলবে? আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন ধরে মানে 2011 সালের পর এসএসসি নিয়োগ আমরা খুব ভালোভাবেই দেখতে পেয়েছি, যাও একবার হয়েছে সেটাও দুর্নীতি এবং চাকরি বাতিল। মানে পৃথিবীর ইতিহাসে মনে হয় কোনো রাজ্যে কোনো জায়গায় এরকম একদিনে এত চাকরি বাতিল হয় না। 26,000 চাকরি নিয়োগ হয়েছিল, সেটা বাতিল হয়ে গেছে। এবং কেন্দ্র সরকার যারা মানে ভুরি ভুরি হোর্ডিং এবং যারা ফেস্টুন বিভিন্ন মাধ্যমে প্রচার করছে চাকরি হচ্ছে চাকরি হচ্ছে, আদতে চাকরির বাজার খুবই সীমিত। এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ইনস্টিটিউশন, প্রাইভেট প্রপার্টি এবং প্রাইভেট বিষয়গুলো রয়েছে, বেসরকারিকরণ, এর ফলে এগুলো নিয়োগ হচ্ছে। আপনারা নিশ্চয়ই এখানে বলছেন যে কর্মসংস্থানের ব্যাপার। কর্মসংস্থান পশ্চিমবঙ্গে দেখতে গেলে কোথাও আমরা সেভাবে পাচ্ছি না, এবং যেইগুলো কর্মসংস্থান দেখতে পাচ্ছি সেই সমস্ত বেসরকারি জায়গায় মিনিমাম 12 ঘন্টা ডিউটি করানো হচ্ছে। মানে এইটা তো একটা শ্রমের বিরুদ্ধে একটা বিষয়। মানে 8 ঘন্টার দাবিতে যখন আন্দোলন হচ্ছে, শ্রমিক দিবস পালন হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আজ এই বেসরকারিকরণের ফলে 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। কোনো কোনো জায়গায় তো আবার রাত্রির বেলাতেও কাজ করানো হচ্ছে। এগুলো কিন্তু বেসরকারিকরণের একটা প্রভাব। আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, আজ আমাদের দেশে চাকরি নেই, বেসরকারি হচ্ছে, তার ফলে এইগুলো আসছে। আমরা যারা এমএ পাশ করছি, যারা ভাবছি যে না এবার আমরা বিএড করব, তাদের আজকে কিন্তু মানে যারা বিএড করবে ভাবছে, যারা বিএড করার পর এমএড করবে ভাবছে, তারপর সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের আগের যারা জেনারেশন, তারা প্রত্যেকেই কম বেশি সরকারি স্কুলে পড়েছে এবং আমাদের জেনারেশনের একটা বড় অংশ সরকারি স্কুলে পড়েছে। কিন্তু এখন আজকে আমি বোলপুর সংলগ্ন বিভিন্ন জায়গায় আমরা যদি দেখতে চাই, বোলপুরের একাধিক সরকারি স্কুল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু রাজ্য সরকারকে দায় নিতে হবে। কারণ এক একটা স্কুলে যদি 150টা স্টুডেন্ট থাকে, সেখানে একটা টিচার, দুটো টিচার, মিড ডে মিলের ব্যবস্থা পর্যন্ত তুলে দিচ্ছে সরকার। কোথায় কর্মসংস্থান? আমাদের আগামী ভবিষ্যৎ কি শিখবে? এটাই আমার প্রশ্ন। মানে কর্মসংস্থান নিয়ে একটা বিরাট বড় হাহাকার রয়েছে। মানে আজকে সরকার ভাতা দিচ্ছে, ভাতাটা যেই ভাতা দিচ্ছে সেটা এক প্রকার যেই মহিলাদের ভাতা দিচ্ছে অবশ্যই ঠিক, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি যে 15,000 টাকা, 1500 টাকা করে দিচ্ছে বেকার ভাতা, মানে এটা ভাবা যায় যে 1500 টাকা একটা মানুষকে দিচ্ছে। এই 15,000 টাকা যদি একটা মানুষকে দিত তাহলে একটা মানুষকে দেওয়া হতো, কিন্তু 15,000 টাকা 10 জনের মধ্যে 1500 টাকা করে বিলিয়ে দেওয়া হচ্ছে। এটা তো কোনোভাবেই পসিবল না। এইভাবে বেকার ভাতা দিয়ে আমাদের কোথায় কর্মসংস্থান? পশ্চিমবঙ্গের কর্মসংস্থান তো একেবারেই নেই, একেবারেই শেষ হয়ে গেছে। নতুনভাবে কলকারখানা আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু ধুলিয়ে মিশে যাচ্ছে। প্রথমেই যদি বলি, আমাদের বেঁচে থাকার যে মূল উপাদানগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অন্নসংস্থান, তো এগুলো হলো আমাদের বেঁচে থাকার মূল উপাদান। বর্তমানে আমরা রাজ্যে যদি তৃণমূল সরকারকেও দেখি বা যদি আমরা কেন্দ্রে বিজেপি সরকারকেও দেখি, প্রত্যেক ক্ষেত্রে মানুষের এই যে উপাদানগুলো সেগুলো লঙ্ঘিত হচ্ছে। আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রাজ্যে এই সময় দাঁড়িয়ে যে পরিস্থিতি, 42,000 মানুষের চাকরি যাচ্ছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের গাফিলতির যে কথাটা সেটা থেকেই যাচ্ছে। তাছাড়াও কেন্দ্র সরকারের ক্ষেত্রেও আমরা দেখছি বিভিন্ন চাকরিতে যেখানে ফাঁকা স্থান বা শূন্যস্থান রয়েছে সেক্ষেত্রে নিয়োগ হচ্ছে না, বিভিন্ন দোহাই চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অবস্থায় যদি বলি, এই কেন্দ্র রাজ্য সরকারের যে আঁতাত, তার ফলে সাধারণ মানুষ, ছাত্র সমাজ, তারা সব থেকে বেশি ভুগছে। ছাত্র সমাজ যারা অনার্স বা মাস্টার্সের পর যাদের বড় একটা পোর্শন যারা কর্মসংস্থানের খোঁজ করে, সেক্ষেত্রে তাদের কোনো কর্মসংস্থানের স্থায়ী ঠিকানা কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র, সংগঠিত এবং বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি হচ্ছে, সেই নিয়োগ দুর্নীতিতে চাপা পড়ছে আপামর সাধারণ মানুষেরা।
এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সেক্ষেত্রেই বলা উচিত যে আমাদের প্রধান দাবি হলো খাদ্য বস্ত্রের পর আমাদের যে কর্মসংস্থান সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ। যুব সমাজের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম তাদের সমস্যার জায়গাটি। এই নিয়ে আরোহী নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদন।